অর্থাৎ আরবের মুশরিকদের কাছে এটা খুবই অবিশ্বাস্য এবং কঠিন ছিল এই বিশ্বাসটা। আরবের মুশরিকেরা তাওহীদুর রুবুবিয়্যাত মোটামুটি অনেক কিছু বিশ্বাস করতে পারত, অনেক কিছু বিশ্বাস করা তাদের জন্য সহজ ছিল। যেমন তাদেরকে কে সৃষ্টি করেছে এটা কাফেররাও বিশ্বাস করত, মুশরিকেরাও বিশ্বাস করত। কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো কুল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এই সব কিছু কে সৃষ্টি করেছেন, এটা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা বলতো আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তাদেরকে যখন সৃষ্টি করা হইতো ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, এই বিশ্বজাহান পৃথিবীর সবকিছু কে পরিচালনা করে, তাও তারা জবাব দিত আল্লাহ। তারপরে কে বৃষ্টি নাজিল করে এটা প্রশ্ন করলে সেটাও জবাব দিত আল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যাতের অনেক কিছু তারা মেনে নিতে পারত, কিন্তু তাদের কাছে সবচেয়ে কঠিন ছিল কয়েকটি জিনিস। এক নম্বর কঠিন জিনিস ছিল আখেরাত। তারা আখেরাত বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, যে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে অথবা আগুনে পুড়ে ফেলা হবে, এরপরে আবার নতুন করে ওই মানুষটাই আবার মাটি থেকে আবার সৃষ্টি হবে, আবার বিচার হবে, আবার হিসাব দিতে হবে। এই জিনিসটি তারা বিশ্বাস করতে খুব কঠিন হচ্ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সূরা মাক্কি জীবনের শুরুতে শুধু আখিরাত সম্পর্কিত আল্লাহ পাক নাজিল করেছেন। আখিরাতটা যে বাস্তব এবং আখিরাত যে হক সত্য, এই বিষয়ে আল্লাহ পাক বোঝানোর জন্য বিভিন্ন ধরনের যৌক্তিকতা রব্বুল আলামিন তুলে ধরেছেন। আরেকটা জিনিস তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল রিসালাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবচেয়ে ভালো মানুষ, আল আমিন, সবকিছু মেনে নিতে তারা প্রস্তুত, কিন্তু তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসে, রিসালাত দেওয়া হয়েছে, তাকে রাসূল বানানো হয়েছে, এটাও তাদের কাছে মেনে নেওয়াটা খুব কঠিন ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের বিষয়েও অনেক বিষয় আলোচনা করেছেন। সূরা আবাসা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিষয়ে মোটামুটি একটু ধমক দিয়ে, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দেন নাই, ধমকটা দিচ্ছেন কাকে? কুফফারদেরকে, মুশরিকদেরকে ধমকটা দিচ্ছেন। আমরা আমাদের দেশে যেটা বলা হয় যে মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়েকে মারতে পারতেছে না, কাকে মারে? স্ত্রীকে, নিজের স্ত্রীকে মারি, ওই মেয়েকে বুঝায় যে মেয়ের গায়ে হাত তোলে না, মেয়ের গায়ে হাত না তুলি নিজের স্ত্রীকে মারে। তো আসলে মূলত স্ত্রীকে মারা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি? মেয়েকে বুঝানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যদিও ধমকটা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই, দিচ্ছেন কাদেরকে? মুশরিকদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কাছে অন্ধ লোক দাঁড়ায় রয়েছে, আপনি অন্ধের দিকে গুরুত্ব না দিয়ে আপনি ওইসব না তাদেরকে গুরুত্ব দিচ্ছেন কেন? মূলত এখানে বোঝানো হচ্ছে এইসব না তাদেরকে গুরুত্ব দেওয়ার কিছু নাই, এরা আমি আল্লাহর কাছে মূল্যহীন, বরং এদের চাইতে ওই অন্ধ মানুষটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যে মানুষটা দাঁড়িয়ে আছে, এইটাই, এই অন্ধ লোকটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এখানে মূলত তুচ্ছ করা হয়েছে এবং নগণ্য, হীন গণ্য করা হয়েছে ওই মুশরিকদের। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আপনি মানে যারা টাকা পয়সা বেশি, প্রভাব বেশি, প্রতিপত্তি বেশি, আপনি তাদেরকে অগ্রাধিকার দেওয়া যাবে না। কারণ আল্লাহর দ্বীন আল্লাহ কাদেরকে দিয়ে প্রচার করাবেন, প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয়, প্রভাবশালী লোকেরা, ধনী লোকেরা, তারা কখনো হকের পক্ষে আসে না, কারণ তারা চিন্তা করে জনসমর্থন, তো তারা চিন্তা করে তার ব্যবসা বাণিজ্য, চিন্তা করে যে হকের পক্ষে সবসময় লোক থাকে কম,
হকের পক্ষে, হকের উপরে পৃথিবীতে লোক থাকে সবসময় কম, অল্প কয়জন। তো তারা চিন্তা করে আমরা যদি হকের পক্ষে কথা বলি তাহলে বিশাল অংশের জনসমর্থন নষ্ট হয়ে যাবে, অল্প কয়জন দিয়ে আমার কি হবে, আমার দরকার হইল বেশি জনসমর্থন। সুতরাং বেশি মানুষ যেদিকে, আমিও আছি সেদিকে। প্রভাবশালী লোকেরা তাদের পলিসি, তাদের নীতিমালা থাকে এরকম। আরেকটা যারা ব্যবসা বাণিজ্য, যারা অনেক টাকা পয়সার মালিক, তারা চিন্তা করে যে আমি এই হকের পক্ষে অল্প কয়জন লোক আছে, এদের পক্ষে কথা বললে, এদের পক্ষে থাকলে আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে, আমার টাকা পয়সার ক্ষতি হতে পারে, সুতরাং আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করা যাবে না। এই জন্য যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয় যে প্রভাবশালী লোকেরা, ধনী লোকেরা, তারা কখনো হকের পক্ষে থাকে না, হকের পক্ষে দাঁড়ায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি এসব মক্কার প্রভাবশালী বড় বড় নেতা, বড় বড় সর্দার, আপনি মনে করতেছেন যে এরা যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে পুরা মক্কা মুকাররমার সব জনতা, আম জনতা ইসলামে চলে আসবে। তো এরা, আপনি সারা জীবন দাওয়াত দিলেও এরাও ইসলাম কবুল করবে না, আপনার ওই আশাও পূরণ হবে না। তার থেকে আপনি এদের পিছনে সময় দেওয়া বাদ দিয়ে ওই যে মানুষগুলো সাধারণ শ্রেণী, যারা হেদায়েতের দিকে এগিয়ে আসতে চায়, ওই মানুষগুলোর পিছনে আপনি সময় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রাধিকার দিয়েছেন, আর ওই মুশরিকদেরকে আল্লাহ পাক এখানে তুচ্ছ করে তাদেরকে দমক দিয়েছেন।